অন্যায় অপরাধ থেকে গুনাহ থেকে বিরত থাকবা। আর মৃত্যুর কথা স্মরণ করলে, কবরবাসীর দিকে তাকাইলে বুঝতে পারবা তোমার দিল নরম হবে, তোমার দিল নরম হবে, অন্তর নরম হবে, তোমার সগীরা গুনাহগুলি মাফ হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা কালামে পাকে নাজিল করেছেন। তার ভিতরে একটা সূরার নাম হলো সূরা জুমা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, জুমাবার দিন মসজিদে যখন আজান হয় তোমরা মসজিদের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জুমা সম্পর্কে সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। মসজিদের দিকে দৌড়াও, আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে। আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা, জুমাবার দিন রহমতের দিন, বরকতের দিন। তুমি যদি কোনো কাজকর্ম করে থাকো, এক্সাম্পল দিতে যাই আল্লাহ নবী বলতেছেন, মনে করো উম্মত রে, তুমি লাকড়ি কাটার জন্য, লাকড়ি পাড়ার জন্য কুড়াল বা কুটার উপরে উঠাইছো। মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার। আজান শুনেছ, কুটার কুড়াল তুমি উপরে উঠাইছো। আজান শোনা মাত্র কুড়ালটা সামন দিকে এনো না, পিছন দিকে ফেলে মসজিদের দিকে দৌড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। উপমা দিছেন, লাকড়ি কাটার জন্যে কুড়াল বা কুটার উপরে উঠাইছ, সেই কুড়ালটা সামন দিকে এনো না, দৌড়াও মসজিদের দিকে। আমার ভাইয়ের, কোনো ব্যক্তি যদি জুমাবার দিন দুনিয়ার কাজকর্ম হারাম করে দেয়, আজকে জুমাবার দিন কোনো কাজকর্ম করব না, সব কাজ হারাম করে দিলাম, আজকে হজের দিন, রহমতের দিন, বরকতের দিন, ঈদের দিন, আজকে মসজিদে যাব এক ব্যক্তি যদি সকল আগে পাঞ্জাবি টুপি পরে, রসুলের সুন্নত ব্যবহার করে, আতর গোলাপ মেখে, ওই ব্যক্তিরা যদি প্রথম মসজিদে ঢুকে, আল্লাহর নবী বলেছেন একটা কবুলিয়ত হজের সওয়াব রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবে। আমার ভাইয়ের, এইভাবে করে যারা মসজিদে আনায়ন করবে জুমাবার দিন, যারা আনায়ন করবে, এইভাবে করে উট কুরবানি থেকে শুরু করে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা হাতে নিয়ে খুতবা পড়া পর্যন্ত যারা ঢুকবে, তাদের নামটা আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করবে। তিনি যখন খুতবা নিয়ে দাঁড়াই যাবেন, আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করা বন্ধ করে দিবেন, এরপরে কোনো লিপিবদ্ধ করা হয় না। এই জন্য অনেকে মনে করেন মাত্র আজান হলো, এখনো সময় আছে, টাইম আছে, অনেকক্ষণ সময় আছে, মসজিদে যাব, এখনো অনেক সময় আছে। অনেকের ধারণা মাত্র আজান হইল, আস্তে আস্তে যাই, ইমাম সাহেব ওয়াজ করবেন, আরও কাজকর্ম আছে, যাই। হ্যাঁ, জুমাবার দিনে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাই দেন এ দরজায়। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় না? এটার নাম হচ্ছে ইমাম। দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, কোথায় যায়, কি করি না করে আল্লাহ এটা হুকুম করে দিয়েছেন। কিন্তু আমরা কোনোদিন দেখি নাই, এই ক্ষমতা রাখি নাই, ক্ষমতা আল্লাহ দেন নাই। একদিন যদি একজন ফেরেশতা যদি একদিন একজনকে সালাম দিত, ডাইন কাদের ফেরেশতা যদি বাম দিকের ফেরেশতার কথা আসসালামু আলাইকুম, আমরা খালি ঘুরে ঘুরে যেতাম, কিরে বেটা সালাম দিল কেটা, কেউ তো নাই। দৌড় দিত হুজুরের কাছে, হুজুর বুতে টুতে দৌড়ল নিয়ে আবার সালাম দিছে কেন আমার। এই সিস্টেম নাই, আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিন্তু মনে করতেছেন ফালাই যাবেন, ফালাইবার কোনো রাস্তা নাই। দুনিয়াতে হয়তো ধোঁকা দিতে পারবেন, ধোঁকা দিতে পারবো, মিথ্যা বলে পার হতে পারবো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন, আরে বান্দা, তুমি যদি দুনিয়ার কোনো অনুষ্ঠানকে মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যদি অনুষ্ঠানকে তুমি লিপিবদ্ধ করে 1 বছর, 5 বছর, 10 বছর পর তুমি যদি দেখতে পারো, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কাছে কুদরতি ক্যামেরা দিয়ে রাখছি। তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে রাতের আধারে যাহা কিছু করো রে বান্দা, আমার ফেরেশতারা তোমার গোটা জিন্দেগি রেকর্ড করতেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, আমার ভাইরা আমার, কিয়ামতের দিন, মুসিবতের দিন,
যদি কোনো ব্যক্তি স্বীকার করে আল্লাহ ওই কাজটা আমি তো কোনো দিন করি নাই, আমার আল্লাহ হুকুম করবেন ফেরেশতারা, আরে ওই ব্যক্তিটার গোটা জিন্দেগির ভিডিওটা তুমি ছেড়ে দাও। ওই ব্যক্তি দেখবে, হাসরবাসী দেখবে আমি আল্লাহকে মিথ্যাবাদী সাজাইতে চাই। হাদিস শরীফে এসছে যে ব্যক্তিটা পৃথিবীর জমিনে মিথ্যা বলে সে আল্লাহর সামনে মিথ্যা বলবে। আল্লাহ নামাজ তো আমি পড়ছি, নামাজ পড়ছস? পড়ছি। আল্লাহ কন কি? আজান দেওয়া আমার তো মসজিদে